করতে, ব্রডেন করতে এমন এক অবস্থা আপনি করেছেন যে আজকে আমার আব্বার ছবি যখন দেখি আমি, মাথায় সাদা টুপি এবং সাদা সেই দাড়ি, তখন আমার মনে হয় আমার আব্বাকে ছিলেন নাকি রাজাকার। কারণ ডেফিনেশন এবং নাটকে সবকিছুতে এমন ভাবে করছেন, নাটকের মধ্যে সবচেয়ে খারাপ যে বদমাইশ, যে রেপিস্ট চেয়ারম্যান, ওইটার মাথায় টুপি, এখানে কালো দাগ, তার সাদা দাড়ি। এই কোন খেলা? এই খেলা তো সেই 46-47 দেখেছি, তার জন্যই তো আলাদা হয়েছিল। আবার সেই খেলা শুরু হয়েছে। আর এই খেলার প্রতি আপনাদের আমার করজোড়ে একটি কথা, যে আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের সন্তান আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আপনি তাদের উদ্বুদ্ধ করেন। এইভাবে পারবেন না আপনি। এইখানে যে দূতাবাস যা করে ওদের, কিছু লোক আছে যাদের কোনো ইনকাম নাই, যাদের আপনাদের জিজ্ঞেস করা উচিত আপনার মাস চলে কি করে। আমি তাদের নাম বলতে চাই না, সবাই এই দেশের একেবারে প্রথম সারির বুদ্ধিজীবী। এর মধ্যে 4-5টা আমার ক্লাস ফ্রেন্ড, সব কটা ফেল করা ছাত্র, বুদ্ধিজীবী। লেখাপড়া তো কবে করলি তুই? তুই তো লেখাপড়া করলি, আমার নোট দিয়ে তাও ফেল করলি। তো এখন হয়ে গেছে তাদের বুদ্ধিজীবীর সারি টাকার প্রথম আসরে তাদের নাম। আমি অ্যাবসলিউটলি শকড। তো এই সব জিনিস মনে রেখে হয় আমরা আমাদের বিশ্বাসকে, আমাদের উপলব্ধিকে জীবনে স্থান দেব। কারণ আমার জীবনে যা কিছু শিক্ষা, মাহমুদুর রহমানের জীবনে যা কিছু শিক্ষা, কি হান্নানের জীবনে যা কিছু শিক্ষা, কি সাদেক ভাইয়ের জীবনে যা কিছু শিক্ষা, তার 95% উৎসাহিত হয়েছে আমার ধর্মবোধ থেকে, ওই একটি বই থেকে, আর ওই এক মানুষ যাকে নিয়ে মুসলমান যত ইয়ার্কি করে, মুসলমান যত অপমান করে, এত অপমান আমি হিন্দুকেও করতে দেখতে। যেভাবে তার নাম নেয়, যে অশ্রদ্ধার সাথে তার নাম নেওয়া হয় এই বাংলাদেশে, ধর্মান্তরিত হয়তো কোনো অসুবিধা নাই। আমার বাসায় তো একটা পোস্টার লাগিয়ে দেবো, এখানে ধর্মান্তরিত হয়। মুসলমান হিন্দু যাহারা, তারা পূর্ণ হিন্দু হইবার জন্য 24 ঘন্টা খোলা রয়ে আছে এই বাড়ি। কাম টাচ দি গীতা এন্ড বিকাম হিন্দু। তারপর আপনি বলেন যে আল্লাহ রসুল খারাপ, ইসলাম খারাপ, সব আমি মেনে নেবো। কিন্তু আপনি মুসলমান নাম ধারণ করে এটা যদি বলেন, আমি প্রতিবাদ করতে উঠে দাঁড়াবো। তারপরও আপনি যদি বলেন আমি আপনাকে গলার টুটি চেপে ধরবো, তাতে আপনি আমাকে হয় মারবেন, তাহলে আমি আপনাকে মারবো। জীবনে এই একটা পজিশন এসছে জীবনে। আজকে টেরোরিজমের ডেফিনেশন দিয়ে আমাদের জন্য কবরের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে। আজকে নামাজ পড়তে আমার এক বন্ধুকে, যে 5 ওয়াক্ত সালাত পড়ে এই 7 নম্বর রোডে ধানমন্ডিতে, সারা জীবন মাথায় টুপি দিয়ে ওর সাথে দেখা হয় রাস্তায় আমার, সেদিকে টুপি পকেটে নিয়ে যায়, টুপি পকেটে নিয়ে যায়, লজ্জা লাগে। আমাকে ক্ষমা করবেন ফর the little outburst I had. I thank you for all the tolerance. Please forgive me if I have hurt anyone's sentiment. But I am excited probably because I am in very poor health. My diabetic level is 20 and my lower blood pressure is 125 all the time. So I get angry. I have a feeling I will not live very long. But I would not like to be buried in a country যেখানে আজানের আওয়াজ পাওয়া যায় না। Don't bury me, burn me. আছে গঙ্গার ধারে, এখানে আমাকে চিতায় জ্বালাবেন আপনারা। যদি সেই দিন এই দেশের মসজিদে আজান ধ্বনিত না হয়।